নায়কের সাথে যদি আমার আতাপ থাকতো তাহলে তো চিঠি ফ্লাশ হইতো না। একদল বস্তির মতন মবের হাতে বাংলাদেশ যাবে এটা আমরা স্বপ্নেও ভাবি নাই। ফেসবুকের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ নিয়ে পোস্টের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রুমিন ফারহানা। তার ওই পোস্টের পর দেশব্যাপী সমালোচনার জন্ম দিলে এক টেলিভিশন টকশোতে তিনি মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, তার ফকিন্নির বাচ্চা মন্তব্য সরাসরি কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয়, বরং এটি একটি মানসিকতা বা চিন্তা ভাবনার প্রতিফলন। তার ভাষায় ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব, আপনি আর্থিকভাবে সচ্ছল না। এটার মানে হলো আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনো খুব নিম্ন স্তরের ব্যাপার কাজ করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি অভিযোগ করেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হোমায়রা নূর ও হাসনাত আবদুল্লার মতো নেতারা যে ভাষায় রাজনীতি করছেন সেটি খুবই নিম্নমানের। রুমিন ফারহানা বলেন, তাদের কথাবার্তার স্লাম এলাকায় ব্যবহৃত ভাষার মতো। কেউ এদের ফকিন্নি বলে, কেউ বস্তির ভাষা বলে, কেউ কাচরা বলে। সেটা তাদের আচরণ থেকেই বোঝা যায়। তিনি আরও বলেন, ওরা যে ভাষায় স্লোগান দেয়, প্রতিপক্ষকে আক্রমণ করে বা ফ্রেম করে, সেটা বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। তিনি আরও বলেন, আমি যখন বলি ফকিন্নির বাচ্চা, তখন তার নিচে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যাবে কে কাকে ইঙ্গিত করেছে। আমার আওয়ামী লীগের সম্পাদক হওয়া নিয়ে ওরা যে ভাষায় কথা বলেছে তার প্রেক্ষিতে আমি প্রতিক্রিয়া দিয়েছি। এর আগে গত রবিবার রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাতের ওই বক্তব্যের জবাবে গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সন্ধ্যায় এক পোস্টে তিনি লেখেন, ওটা ফকিন্নির বাচ্চা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। পোস্টে হাসনাত আবদুল্লার ছাত্রলীগ সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি ও স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।